আচ্ছা, আজকে আমরা প্রথমে যে কাজটা দেখব সেটা হচ্ছে এই যে পেইন্টিং এর লোগোটা আছে, পেইন্টিং এর লোগোটাকে আমরা ভেক্টর ট্রেস করব। হুবহু আমরা এটা কপি করব। পেজ নিচে কত বলতে আমি এখন হচ্ছে যেহেতু আমরা এটা কোনো প্রিন্ট করব না, কিছু করব না, এজন্য আমি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের জন্য যে পেজগুলি আছে ওইখান থেকে 1920 বাই 1080 মাপে নিচ্ছি। তো আমি প্রথমে যে কাজটা করছি, লোগোটাকে ইলাস্ট্রেটরে আনলাম, আনার পর এটাকে আমার যে পেজটা নিছি, আমি যে আর্টবোর্ডটা নিছি আর্টবোর্ড অনুযায়ী একটু করে নিছি। একটু ভাইয়া হাবিব ভাই একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন, বন্ধ করেন, মনিটরটা বন্ধ করেন, পরে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখন আমরা প্রথমেই প্রথম যে জিনিসটাতে আমরা একদম ভুল করি সেটা হলো এটাকে লক না করে আমরা কাজটা শুরু করে দিই। আমরা যে ইমেজটা থেকে ট্রেসটা করব এটা প্রথমে আমরা লক করে নিব। লক করার জন্য কি করতে হবে, Ctrl+2 প্রেস করতে হবে। আমার ইমেজটা লক হয়ে গেছে। এরপর যে কাজটা করতে পারি, আমরা এটাকে বিভিন্ন ভাবেই আমরা এটাকে ট্রেস করতে পারি, তাই না? যদি চাই পেন টুল দিয়ে এটাকে ট্রেস করতে পারবো না? পেন টুল দিয়ে আমরা চাইলে পরে ট্রেস করতে পারি, আবার কার্ভেচার টুল দিয়েও আমরা ট্রেস করতে পারি। তো পেন টুল দিয়ে যারা খুবই ভালো কাজ করতে পারেন তারা অবশ্যই পেন টুল দিয়ে করবেন, যারা করতে পারেন। আর এখন আমি মূলত কার্ভেচার টুল দিয়ে আপনাদেরকে একটু দেখায় দিব, এরপর আপনারা এই কাজটা করবেন। আজকে হচ্ছে প্রথমে এই কাজটা কমপ্লিট করবেন, তারপর আমরা পরের স্টেপে যাব, কারণ এটা আপনাদের, যার কারণে আমরা কার্ভেচার টুল দিয়ে কিভাবে সহজে করা যায় এই জিনিসটা দেখব। তো কার্ভেচার টুল দিয়ে করার জন্য এইখানে দেখেন আমরা যে কাজটা করব, এখানে আমরা কোনোভাবেই এটা লেয়ার হিসাবে মাথায় আনবো না, যে কোন লেয়ারের পর কোন লেয়ার, আমরা লেয়ারের কাজ দেখব, কিন্তু এখন আমরা এটা মাথায় আনবো না যে কোন লেয়ারে কোনটা যাইতেছে, কি হইতেছে না হইতেছে। আমি জাস্ট শেপগুলি ক্রিয়েট করব। তার জন্য পেন টুল দিয়ে আমি এই যে কর্নারে এই জায়গাটায় প্রথমে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করলাম, তারপর এইরকম জায়গায় এসে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করব, এরপর এইরকম জায়গায় যাব, এরকম একটা জায়গায় যাব, গিয়ে ফাইনালি এখানে গিয়ে মিলাই দিব। এই যে আমি যে এইটুকু কাজ করলাম, এই কাজটুকু পেন টুল দিয়ে করছি, কার্ভেচার টুল দিয়ে না। এই জায়গাটায় আপনারা দেখছি একটা ভুল করেন, যে প্রথমে শুরু থেকে কার্ভেচার টুল দিয়ে শুরু করে দেন, ব্যাপারটা তা না। প্রথমে আমরা এই কাজটুকু করছি পেন টুল দিয়ে, এইটুকু করার পর এখন আমার এই যে শেপটা ক্রিয়েট হয়েছে, এই শেপটা যে ক্রিয়েট হয়েছে এটাতে দেখেন আমার ফিল স্টক দুইটাই আছে। আমি ফিলটা নান করব যাতে আমি দেখতে পারি, ভিতরটা দেখতে পারি যে কোথায় যাইতেছে, কিভাবে যাইতেছে। এই অবস্থায় আমরা যাব কার্ভেচার টুলে। কার্ভেচার টুলে গিয়ে এটাকে ধরবো, ধরে ড্র্যাগ করব, যতটুকুতে আমার কাছে মনে হয় যে ঠিকঠাক আছে ততটুকু পরিমাণে রাখবো। একইভাবে আমরা এই পাশের যে শেপটা আছে, এই পাতটা আছে, এটাকেও আমরা একইভাবে এই দিকে এনে রাখবো, রাখলাম। এই জায়গাটা দেখে আমার একটু মিলে নাই, এটা আমরা ঠিক করব। তার আগে আমি এই যে এই পাশের যে এরিয়াটা আছে এইটাকে ঠিক করি। মোটামুটি এই জায়গায় দেওয়ার পর মিলে গেছে। এখন দেখেন এই জায়গাটা যে, এই জায়গাটা একটা কোণা রয়ে গেছে, এই দিকটা একটু বের হয়ে গেছে, ব্যাপারটা এরকম হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। এই জিনিসগুলি ঠিক করার জন্য আমরা কি করব, এখন কার্ভেচার থেকে বের হয়ে যাব। কার্ভেচার থেকে বের হয়ে গেলে আমি যাব ডিরেক্ট সিলেকশন টুলে। আমরা জানি কি ডিরেক্ট সিলেকশন টুল কি করে, নির্দিষ্ট একটা বা এক বা একাধিক এরিয়া নিয়ে যদি কাজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি। আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, গিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করলাম। অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করার পর আমার যেহেতু এই কোণাটা আছে, কিন্তু আমার এই এরিয়াটা কি ছিল, রাউন্ড ছিল না, কোণাটাকে আমার রাউন্ড করতে হবে। তার জন্য কি করতে পারি, আমরা এই কন্ট্রোলারটাকে ড্র্যাগ করে ওকে রাউন্ড করতে পারি। আমার কি রাউন্ড করার কাজটা হয়েছে, এখানটা আমি মিলাইতে পারছি। এখন সমস্যা কি রয়েছে, ওকে একটু বাইরের দিকে দিতে হবে, ব্যাপারটা তাই না? আমরা এইটাকে ধরি, ধরে প্রথমে আপ অ্যারো দিয়ে একটু উপরে দিয়ে দেখি কি হয়। আপ অ্যারো দিয়ে আমি একটু উপরে দিলাম, কিন্তু দেওয়ার পর আমি দেখতেছি এই জায়গাটা তারপর আমার প্রবলেম থাইকে যাইতেছে। এই ক্ষেত্রে আমরা জানি যে এই কন্ট্রোলার দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, তাই না? কন্ট্রোলার ধরে আমরা কাজ করতে পারি।
তো এই যে যখন আমি কন্ট্রোলার ধরে কাজ করতেছি তখন দেখেন কি করতেছে, সে আমার দুই সাইডেই একসাথে কাজ করতেছে, কিন্তু আমরা জানি যে আমরা দুই সাইডে একসাথে কাজ করতে চাইতেছি না, আমরা যে কোনো একটা সাইড নিয়ে কাজ করতে চাইতেছি। এই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? এক্ষেত্রে আমরা যদি অল্টার ধরে তারপর যদি কাজ করি তাহলে পরে কি হবে? অল্টার ধরে কাজ করলে কি ঠিক হবে? এখন দেখেন আমি যে দিকে যাইতেছি সে পরেরটা সহ কাজ করতেছে না। এটাকে একটু এইদিকে নিয়ে আসি, এখন যদি একটু কাজ করি মোটামুটি এখন মিলে গেছে না? তো এইভাবে করে আমরা যতটুকুতে দেখা যায় যে মিলছে, এইদিকে আবার দেখেন খারাপ হয়ে গেছে, এই জায়গাটা আমরা কন্ট্রোলারটাকে একটু বাইরের দিকে নিয়ে আসি, মোটামুটি এই জায়গাটা মিলছে। এখন এই জায়গাটা দেখেন প্রবলেম আছে, এই যে যে কন্ট্রোল এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা একটু প্রবলেম আছে, আমি ড্র্যাগ করে ওকে ভিতর দিকে দিয়ে দিচ্ছি, এখন এই জায়গাটাও মিলে গেছে। যারা পেন টুল দিয়ে পারেন না, আমি বলতেছি তাদের জন্য কিন্তু এটা, পেন টুল দিয়ে যারা পারেন তাদের কিন্তু এই কার্ভেচার টুল দিয়ে করতে হবে না। যারা পেন টুল দিয়ে খুব ভালো পারেন তারা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবেন। তো এইটুকু করা শেষ। এই ক্ষেত্রে আমরা কি করব, এটার আমি যে ওর স্টকটা দিয়ে রাখছিলাম স্টকটা নান করব, ফিলটাকে উপরে আনবো, ফিলটাকে উপরে আনা আইড্রপার টুল নিব, নিয়ে এইখান থেকে কালারটা পিক করে ওকে দিয়ে দিব। এখন ওর কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই অবস্থায় আমরা এইটাকে লক করে রাখবো, এখানে কন্ট্রোল 2 প্রেস করব, আমি এখান থেকে মুভ করতেছি না, কিন্তু এই জিনিসটাও করা যাবে না যে আপনি এখান থেকে মুভ করে আচ্ছা সরায় রেখে আচ্ছা আমি আবার সাজায় রাখবো, তা করার কোনো দরকার নাই। আপনার এটার কাজ শেষ, এটা এখানে লক করে রাখেন। আমি ইমেজটা লক করছি, এটা লক করছি, তারপরেরটাতে যাই, এই 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 যে শেপটা আছে এইখানে যাই, সেম ভাবে পেন টুল দিয়ে প্রথমে এই কর্নারে একটা ক্লিক করব, তারপর এরকম জায়গায় একটা ক্লিক করব, এরপর এরকম জায়গায় একটা ক্লিক করব, এরপর এখানে মিলায়া দিব। কার্ভেচার টুলে যাব, আচ্ছা এটার কালার হচ্ছে স্টকে দিয়ে নেই, না হলে তো ভিতর দেখা যায় না। স্টকে দিয়ে কার্ভেচার টুলে গিয়ে এটাকে এখানে মিলায়া দিলাম যতটুকুতে ঠিক লাগে, এখানে রাখি, এটাকেও ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি, এতটুকু থাকলো, একে সামনের দিকে নিয়ে আসি, মোটামুটি মিলে গেছে। এই জায়গাটা একটু প্রবলেম আছে লাগতেছে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরবো, একটু ড্র্যাগ করে ভিতর দিকে দিয়ে দিব, এরপর যেটা করতে হবে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বাইরের দিকে আনতে হবে, তাই না? ওকে যদি আমি এটা তো কি হলো, অ্যারোটা চাপ লাগে, অ্যারো ভিতরে চলে গেছে, সে বলতেছে যে আমি কাজ করব না, তুমি জোর করে আমাকে দিয়ে কাজ করাও। একটু নিচের দিকে দিই, যতটুকুতে আমার কাছে মনে হয় ঠিক আছে ততটুকুই রাখবো। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে একটু কাজ করব, কই এটাকে দিয়া, এটাকে আমি একটু একটু নিচের দিকে নামায় দিলাম, এইখানে দেখেন একটু আমার ভিতর দিকে চলে গেছে, ওকে একটু বাইরের দিকে নিয়ে আসবো, আমি একটু নিচের দিকে দিলে বোধহয় ঠিক হবে, মোটামুটি ঠিক আছে, তাই না? এই জায়গাটা কি একটু বাইরের দিকে দিতে হবে, এই জায়গাটা একটু বাইরের দিকে দিয়ে দিই, এইখানটাতে একটু বাইরের দিকে আসবে, মোটামুটি এখন এটা কাজ শেষ। আমরা যদি দেখি এটার কাজ শেষ, এখন যে কাজটা করব আগেরটার মতোই ওকে স্টক কালারটা নান করব, ফিল কালারে সেম কালারটা অ্যাপ্লাই করার জন্য আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করব, মানে ওরও কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন এটাকে ধরবো, কন্ট্রোল 2 প্রেস করব, এরপরেরটাতে যাই। এখন এই জায়গায় দেখেন একটা বিষয় হয়েছে, এইটা আমার লাগতেছে সরে গেছে, এটা আমরা কিন্তু ঠিক করে দিব। যদি আমি একটু জুম করি দেখেন এই জায়গাটা একটু সরে গেছে না,
এটা যেহেতু আমি জুম না করে পেন টুল দিয়ে করছিলাম তখন আমার এটা এইখানে চলে গেছে, এটা এখানে আমরা দিয়ে দিব, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দিতে পারবো। তো এই একইভাবে আমরা এটাকে নিয়েও কাজ করব, পরে শেপটাকে নিয়েও কাজ করব। আমি প্রথমে পেন টুল ইউজ করতেছি, এরপর হচ্ছে আমরা কার্ভেচার টুলে যাব। পেন টুল ইউজ করলাম, আমি স্টক কালার দিলাম, কার্ভেচার টুলে গেলাম, এটাকে ড্র্যাগ করে আমি এই জায়গায় রাখি। পরবর্তী ধাপে এটাকে নেই, এখানে দিয়ে দেয়। মোটামুটি এটা একবারে মিলে গেছে লাগতেছে, তাই না? এই জায়গাটা একটু প্রবলেম আছে, ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এইটাকে ধরি, শুধু এটাকে ধরে ড্র্যাগ করে দেই, মিলে গেছে। এখন ওকে কালার অ্যাপ্লাই করে দেই, স্টক কালারটা নান করি, ফিল কালারে এই কালারটা পিক করে দেই, একেও আমরা লক করে দিব। এই পর্যন্ত তিনটা তো একই রকমের শেপ ছিল, এখন এইটা একটু অন্যরকম, কিন্তু এইটাও আমরা এই একই ভাবে কাজ করব। পেন টুলে যাব, যে কোনো এক কর্নার থেকে আমরা যে কর্নারগুলি আছে কর্নারগুলিকে শুধু আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যাব। এইখান থেকে দেখেন আমি সোজা কিন্তু চলে যাই না, এইখান থেকে আমি এই জায়গাটায় আসছি, এইখান থেকে আবার এই জায়গায় আসছি, তারপর ওকে মিলাই দিছি। এখন কার্ভেচার টুলে যাব। আচ্ছা, কার্ভেচার টুলে যাওয়ার আগে আমি এটাকে একটু স্টকে নিয়ে নিই। কার্ভেচার টুল দিয়ে এটাকে আমি মিলাই দিলাম এখানে, এটাকে মিলাই দিলাম এখানে। এই জায়গায় মিলাইতে গিয়ে দেখেন যে এখানে মনে হচ্ছে আরেকটা দিতে হবে আমার, কারণ ও উপরে উঠে গেছে বেশি। তো এই যদি দরকার হয় আপনি দিবেন। এরপর এই জায়গাটাকে উপরে বসায় দিব, এটাকে উপরে নিয়ে আসবো, শেষ। এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, এটা ঠিক করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এটাকে ধরি, একটু মুভ করে দেই, মোটামুটি মিলে গেছে। এটাকে একটু বাইরের দিকে নিতে হবে, এটাকে একটু বাইরের দিকে নিতে হবে, একটু বাইরে আসবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা একটু নিচের দিকে যাবে। বুঝতে সমস্যা হইতেছে কারো? কে বললো জি ম্যাম? আচ্ছা, তাহলে ঠিক আছে, এটাকে আমরা লক করে রাখলাম। এখন এই জায়গায় এই যে একটা শেপ আছে, এটা আমরা খুব সহজে রেক্টেঙ্গেল শেপ দিয়ে নিয়ে নিতে পারি না? এটার জন্য কি আবার আমাদের পেন টুল, কার্ভেচার টুল কিছু দরকার আছে? এখান থেকে ধরি, একটা শেপ নেই, তার কালারটা দিব হচ্ছে এখান থেকে, শেষ, ওর কাজ শেষ। এর পরের টুকুতে যাই, পরেরটার জন্য আমরা একইভাবে কাজ করব। পেন টুল থেকে প্রথমে যেখানে যেখানে আমার রাউন্ড আছে এইরকম জায়গাগুলি আমি কভার করব, যাতে আমার হচ্ছে কার্ভেচার টুল দিয়ে কি করতে পারবো, আমরা শুধু রাউন্ডটা করতে পারবো, তাই না? এখানে একটা রাউন্ড আছে, এখানে দিলাম, এই জায়গা থেকে দেখেন একটা রাউন্ড এই জায়গায় গেছে, এরপর এইখান থেকে আমি এই জায়গায় দিলাম। এটা যদি আপনি কার্ভেচার টুল দিয়ে একসাথে যদি মানে আমরা পেন টুল দিয়ে যেভাবে পারি ওইভাবে যদি করতে যাই তাহলে পরে হবে না, করতে পারবো না আমরা। এই জন্য আমরা একটু এভাবে করে মেনটেন করে যাইতে হবে। তো এরকম জায়গায় একটা দিলাম, এরপর এই জায়গায় একটা দেই, এখান থেকে এই জায়গায় একটা দেই, এখানে একটা দেই। এখন যদি আমি কার্ভেচার টুলে যাই, এটাকে ড্র্যাগ করে আমি এখানে মিলাই দেই, এটাকে ড্র্যাগ করে এই জায়গাটা মিলাই দিই, এই জায়গায় দেখেন তাতেই প্রবলেম করতেছে। এরপর এই জায়গাটাতে একটু মিলাই দেই, এটাকে তুলে দেই উপর দিকে,
এটাকে বাইরের দিকে নিয়ে আসি। এত বেশি পিক্সেল ধরতেছে, এখান থেকে দেই ওকে, এরকম বাইরে নিয়ে আসি। এখন দেখেন পুরো কাঁথা সেলাইয়ের মতো হয়ে গেছে না? কিন্তু যদি আমরা পেন টুল দিয়ে করতাম ব্যাপারটা কিন্তু এমন হতো না, যেটা আমরা সবসময় বলি যে পেন টুল দিয়ে করলে পরে জিনিসটা অনেক বেশি পারফেক্ট হয়। এইগুলি করতে কিন্তু এত সমস্যা হয় নাই, কিন্তু এইটা করতে গিয়ে দেখেন ব্যাপারটা কেমন হয়ে গেছে। একদম মনে হচ্ছে যে গেছে তো গেছে, একের পর এক গেছে। পেন টুল দিয়ে করলে সর্বোচ্চ কয়টা হইতো? এখানে একটা হইতো, এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, মানে সর্বোচ্চ 5টা হইতো। 5টা জায়গায় এখানে তো মনে হচ্ছে ডট 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 গেছে। তো যাই হোক, এই পর্যন্ত এভাবে রইলো। আপনি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটু স্মুথ করে নিতে পারবেন। এখান থেকে জাস্ট এগুলিকে ধরে ধরে একটু স্মুথ করে নিতে পারবেন। আর এর মাঝখানের যে জায়গাটা আছে, মাঝখানের যে এই জায়গাটা কিন্তু খালি, তার জন্য এখানে আমরা কি করব, একটা ইলিপস নিব। একটা ইলিপস নিয়ে এটাকে আমরা এই জায়গাটাকে কেটে দিব, আর একটু সামনের দিকে হবে। এখন এইটার মধ্যে এই কালারটাই থাক, আর ওকে আমরা একটু অন্য কালার দিই, ওর স্টকটা হবে না। দুইটাকে ধরবো, তারপর এই আমরা ডিভাইড করেও দিতে পারবো, অথবা যদি মাইনাস ফন্ট করি তাতেও হবে না, কারণ সে কি করবে, ফন্টে যেটা আছে এটাকে মাইনাস করে দিবে, সাথে ওর ওর অংশটাকেও মাইনাস করবে। আমরা যেটা যে কোনো একটা দিয়ে করতে পারি, আমরা ডিভাইড দিয়েই করি, যেটাতে মাথা ব্যথা কম আছে। আনগ্রুপ করি, এইটুকুকে ডিলিট করে দেই। এইটুকু পর্যন্ত হচ্ছে আপনার কোনো টুলস ইউজ করে বা কোনো শেপ ইউজ করে হচ্ছে এইটুকু পর্যন্ত কাজটা করতে হবে। আর এই লেখাটা যে আছে, লেখাটা হচ্ছে আপনি টেক্সট ইউজ করবেন। এটা হচ্ছে একদম সরাসরি এই ফন্টটা পাওয়া যায় না। একটা হচ্ছে সেঞ্চুরি গথিক, যে ওই ফন্টটা এটার কাছাকাছি আসে। আর একটা হচ্ছে সালিন ফ্যামিলির সালিন ফন্ট স্প্রিং বোল্ড, যেটা ওইটা এটার কাছাকাছি আসে। তো এই দুইটা ফন্টের কোন একটা ফন্ট দিয়ে হচ্ছে আপনারা এই লেখাটা লিখবেন। এখন এটাকে এইখানে ফন্টটাকে এখানে সাইজ করে বসানোর পর ফন্ট অবস্থা রাখবেন না, এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন। এই ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ করেন। আনগ্রুপ করে এখন এই জায়গায় দেখেন একটু পার্থক্য আছে না? এগুলিকে আপনি জাস্ট একটা একটা করে লেটার ধরেন, আপনি যেই জায়গায় বসানো সেই জায়গায় ঠিকঠাক মতো বসায় দেন। কোনটা রিপিট করব? এই যে ফন্টটাকে, এটা ফন্ট হিসাবে আছে, রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন আসতেছে, দেখেন, শিফট কন্ট্রোল ও, এটা ক্লিক করেন। এটা এখন শেপ হয়ে গেছে। এখন আবার রাইট বাটন ক্লিক করেন, আনগ্রুপ করেন। আনগ্রুপ করলে এখন প্রত্যেকটা আলাদা। এখন আমি মুভ করে আমার যেখানে যেটা বসানো দরকার সেখানে সেটা বসাইতে পারতেছি। এনটাকে একটু এদিকে নিতে হবে। তো মোটামুটি এইটুকু করার পর এখন দেখেন, যেটা সুমন ভাই বলতেছিলেন, সুমন ভাই এইটুকু করার পর এখন আমি যে এখানে লক করে রাখছিলাম, আমি সবটুকুকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক তো করলাম, কিন্তু আমার দেখেন ইমেজ সহ আনলক হয়ে গেছে না? আমি ইমেজটাকে আবার লক করি, কন্ট্রোল 2 দিয়ে ইমেজটাকে লক করে ফেলি। এখন ইমেজ লক করার পর আমি পুরোটুকুকে ড্র্যাগ করে ধরি, ধরার পর আমি এটাকে পুরাটুকুকে একসাথে মুভ করি। এতে কি হইতেছে যে ওর যেখানে যে শেপটা যেইভাবে ছিল এখানে আমরা সেইভাবে পাইতেছি। যদি আমি একটা একটা করে সরায় সরায় নিতাম তাহলে কিন্তু এখানে যেইভাবে আছে সেইভাবে আমি মিলানো অনেক সময় লাগতো। এখন এটা আমি সরাই নিছি, এটার যে এই যে আমার যে লেখাটা আছে, লেখার কালারটা চেঞ্জ করতে হবে। লেখার কালারটা আমরা খুব সহজে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, বা এটা থেকে নেই। কাজ শেষ। করেন, তাড়াতাড়ি করেন।